আল্লাহর পেয়ারা হাবিব কেমন রহমত, কেমন দয়ার নবী। নবী আমার দুনিয়ার উপরে মানুষের জন্য এমন রহমত আর দয়ার নবী, এত বড় রহমত আর দয়ার নবী জমিনে আর কেউ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ইশারের নামাজ পড়ে ঘুমায়া গেছেন। একটু পরে জিবরিল আমিন নবীর সামনে দাঁড়ায়া নবীরে ডাক দে, বলে নবী গো ঘুমায়েন না, ওঠেন, আমার আল্লাহ আপনারে ডাক দিছে। বলে জিবরিল এত রাতে কি করতে হবে? আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল নবীরে বলো দুনিয়া থেকে আমার কাছে তার হিজরত করতে হবে। জিবরিল আমিন যখন ডাক দে বলে, নবী তাড়াতাড়ি করে ওযু সেরে নেন, নবী আপনাকে আল্লাহর ঘর বাইতুল মামুরে, আমার আল্লাহর ঘর আরশে আজিমে যেতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি নবী আমার তাড়াতাড়ি করে ওযু করছেন। জিবরিল আমিন যখন নবীকে নিয়ে যখন দুনিয়া থেকে যখন গমন শুরু করে দিস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেকটাই আসমানে ঘুরাইয়া ঘুরাইয়া বাইতুল মামুরে নবীকে নিয়ে দাঁড়াইয়া গেলি। বাইতুল মামুরের ভিতরে আমার আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতার সাথে নবী আদম, ঈসা, আল্লাহর নবী পয়গম্বর, প্রত্যেকটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবী যখন নামাজ পড়ে আমার নবী পাশে দাঁড়ায়া। জোরে বলেন আল্লাহু আকবার। নবী চুপচাপ দাঁড়ায় আছে, কিন্তু নবীর পাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটা চিন্তা নিছে যে আমি তো দুনিয়ার উপরে প্রথম নবী, হয়তো আজকের নামাজটা আমার নবীর সামনে আমি পড়াবো। নামাজের নির্দিষ্ট সময় যখন হয়ে গেছে, জিবরিল আমিন আর একটা মিনিট দেরি করে নাই, সাথে সাথে পিছন থেকে নবীর পিঠে মোবারকে হাত দিয়ে নামাজের সামনে দাঁড়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বাইতুল মামুরের ভিতরে নামাজ আদায় করছেন। নামাজটা আদায় করার পরে আমার আল্লাহ তাআলার ফেরেশতা নবীকে জান্নাত জাহান্নাম ঘুরায়া দেখাইছে। এরপরে যখন নবীকে আল্লাহর ঘর আরশে আজিমে ঢোকার জন্য নিয়ে গেছে, জিবরিল আমিন যখন পাটা বাড়াইছে, আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল ৬০০ পাখা দিছি, সব ক্ষমতা দিছি, কিন্তু আমার ঘরে ঢোকার মতো পাওয়ার তোমাকে দেই না। কথাটা শুনে নবী আমার বড় ভয় পেয়ে গেছেন। নবী মনে মনে টেনশন করে, জিবরিল ঢোকার মতো অনুমতি নাই, আমি কেমনে ঢুকবো? নবী আমার ভয়ে ভয়ে যখন পাটা আগাবে, আমার পিছাবে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিবরি আপনার এত শান, এত মান, এত ইজ্জত, নবী আপনার নামটা শুনতে দেরি আমার আল্লাহর জন্য দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। নবী আপনাকে এত ভালোবাসি, এত মহাব্বত করি গো নবী, আপনার শান মান ইজ্জত বুঝানোর কারণে আমি দুনিয়ার উপরে আমি আপনার শান মান বর্ণনা করছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার যখন ঘরে ঢুকবে, এমন টাইমে আমার নবী যখন জুতা খুলে ঢুকতে চাইছে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব খবরদার জুতা খুলবেন না, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা? কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার
গোরস্থান, ঠিক না? কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে দিয়ে যাবে দাফন, কারায় আমার পাশে বসে পাশে বসে শোনাবে কোরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, ঠিক কিনা? মুআজ্জাজ উলামা ইকরাম, দিগারে আমার ডানে বামে বসা মুরব্বিয়ান হাজী সাহেবেরা, অত্র মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট পিতৃ সমতুল্য বাবাজিরা, কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন যুবকেরা, পর্দানিশী আবেদা সলেহা মা এবং বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? মাইকালা ভাই, মাইকালা ভাই, ভাই এই যে এই মাইকটা আমার কানে লাগতেছে, একটু সাউন্ড কমান। এই যে এটার স্টেজে রাখেন কিন্তু কানে লাগতেছে, একটু সাউন্ড বাড়ায় দেন। আসলে দাওয়াতটা নেওয়ার সময় আমি বলছিলাম, ভাই এই যে আপনাদের গ্রামের কৃতি সন্তান সভাপতি ভাই ডাক্তার ভাই দাওয়াত করছেন, কিন্তু সবচেয়ে বেশি যে খোঁজ খবর নিছে সে হলে যে আবু সাইদ ভাই। অনেক ফোন দিছে আমাকে, অনেক খোঁজ খবর নিছে, খুবই আলেমকে ভালোবাসা মহব্বত তার ভিতরে। আমি বলছিলাম, ভাই আপনি যেহেতু এত সম্মান ভালোবাসতেছেন, আমি আপনার এই মাহফিলটাকে একটা স্মৃতি হিসাবে রাখতে চাই, তাই আমি ঢাকা থেকে একটা মিডিয়া নিয়ে আসছি। বলছিলাম, ভাই সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো করেন। বলছে, ভাই কোনো সমস্যা না, আমরা এত টাকা দিয়ে করছি। এখন এখানে এসে দেখি যে সম্পূর্ণ ব্যতিক্রম। আসলে দোষ কি তার? দোষ তার নয়, সে তো বোঝে না, সে তো আপ্যায়ন চেষ্টা করেছে ভালো করার জন্য, ঠিক কিনা? কিন্তু আসলে আমার নসিবে নাই কি। এখন এরপরেও আমি যেহেতু কষ্ট করে আসছি, এই যে কুয়াশার ভিতরে অনেক কষ্ট হয়েছে আসতে, আপনারাও বসে আছেন, কোরআন হাদিস থেকে আল্লাহ তাআলা যেন মূল্যবান কথাগুলো রেফারেন্স সহ বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সর্বপ্রথম সে মহান রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করি, যে মহান রব্বে কারিম আমাদেরকে দুনিয়াবী সমস্ত ফায়সা ফাসাদ কাছ থেকে বিরত করে জান্নাতের বাগানে জান্নাতি মজলিসে আসা বসার মতো সুযোগ করে দিয়েছেন। সে মহান রব্বে কারিমের দরবারে একসাথে এক কণ্ঠে উচ্চ আওয়াজে বজ্র কণ্ঠ তোলে আকাশ বাতাসকে মুখরিত করে কালিমাতুশ শুকুর আদায় করি, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে লাভ না লস? কথা বলেন, লাভ আছে তো? কেমন লাভ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা ইব্রাহিম ৭ নম্বর আয়াত আমার আল্লাহ বলে, ওয়াইস্তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও জমিনের মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আজান দিয়ে বলতেছি, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, যারা আমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে আরো বাড়াইয়া দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। নিয়ামতটা কেমন করে বাড়াবে আমার আল্লাহ? কুরআনুল কারীমের ভিতরে কোনো কিছু ছিল না। আমি আল্লাহ তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে আর তোমার বাবার মার গোপন সম্পর্ক হওয়ার কারণে তোমার মার ওভামের ভিতরে রেহেমের ভিতরে
আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়ে তোমার সৃষ্টির শুরু লগ্ন শুরু করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা জানোনি কেমনে বানাইলাম? এই 40টা দিন যদি এই নাপাক পানি হঠাৎ করে তোমার মার ওভামের ভিতরে যদি স্থাপন করত, তোমার মা হঠাৎ করেই টেনশনে পড়ে যেত, না হয় আমার পেটের ভিতরে টিউমার হয়েছে এরকম কিছু মনে করে ডাক্তারের কাছে গিয়ে হাজার হাজার টাকা নষ্ট করত। কিন্তু আমি আল্লাহর একটা নাম রহমান আর একটা নাম রহিম, আমি আল্লাহ এত দয়াবান, আমি এই 40টা দিন প্রথম স্টেপে আমি তোমার মার রক্তের কোনায় কোনায় শরীরের প্রত্যেকটা জায়গায় এই এক ফোঁটা নাপাক পানিকে আমি ঘোরপাক খাওয়াইছি। যারা বলেন আল্লাহু আকবার। যাতে করে তোমার মা বুঝতে না পারে যে আমার শরীরে কোনো পরিবর্তন এসেছে বা কোনো সমস্যা হয়েছে। আল্লাহ তাআলা এই কারণে বলেন, বান্দা কোনো আকার ছিল না, আকৃতি ছিল না, আমি কিন্তু তোমাকে আকার দিয়েছি, আকৃতি দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বারবার তোমার শরীর, তোমার আম্মার রেহেমের ভিতরে আমি আল্লাহ তাআলা 3টা স্টেপে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। আলাকা, নুতফা, মুদগা, এই 3টা স্টেপ করে 3 40 120 দিন। এরপরে আমি আল্লাহ তোমার বডি বানাইলাম, বডির ভিতরে একটা রূহ নামের জিন্দেগি দান করলাম, ফেরেশতাকে সেটিং করে দিলাম। এরপরে তুমি দীর্ঘ 9 থেকে 9.5 মাস 10 মাস পরে দুনিয়াতে আসছো, কিন্তু কিছু বলতে পারো না, কিছু করতে পারো না, কিছু করার মতো অ্যাবিলিটি তোমার নাই। কিন্তু আমি আল্লাহ তোমার মা আর তোমার ভিতরে একটা সেন্সিটিভ দিয়ে দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। তুমি যখন কান্না করো তোমার মা বুঝতে পারে তোমার পেটে কামড় উঠেছে। তুমি যখন দুধ খাওয়ার মতো একটা অবস্থা হয়, পিপাসা লাগে, আমি আল্লাহ তোমার মার অন্তরের ভিতরে এই সেন্সিটিভ আমি দিয়ে দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা এত কিছু করে তোমারে বানাইলাম, এই যে তোমার শরীর দান করলাম, তোমার জীবন দান করলাম, হায়াত মরণ সব কিছু দিলাম। এত কিছুর পরে যখন তুমি এইটা বুঝতে পেরে তোমার এই শরীরের এই রক্তকে যখন তুমি মালিকের নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য যখন ইবাদতে পরিণত করো, আমি মালিক সাক্ষী দেই, তুমি তখন আমি মালিকের শুকরিয়া আদায় করো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুখে আলহামদুলিল্লাহ বলা আর অন্তরের ভিতরে আল্লাহর প্রশংসা নিয়ে কাজ করা কি দুইটা এক জিনিস হবে? এক হবে না। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে যায়, এমন সময় একদল হাঁস তাকে জিজ্ঞাসা করে, সাইয়েদনা মূসা কোথায় যাও? বলে আল্লাহর সাথে কথা বলতে যাই। বলে আল্লাহরে যা বলবা যে আমাদের এই এলাকায় অনেক দিন হলো বৃষ্টি হয় না, আমরা হাঁসের দল একটু পানি পেলেই তো খুশি হয়ে যাব, তা আল্লাহ যেন আমাদের এলাকায় বৃষ্টি দিয়ে দেয়। কথাটা বলতে দেরি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ হাঁসের দলগুলো আমার কাছে বৃষ্টির প্রার্থনা করছে, তুমি যেন বৃষ্টি দিয়ে দাও। আল্লাহ বলে, মূসা তুমি হাঁসের দলকে যা বলো আরো দীর্ঘ 1000 বছর পরে বৃষ্টি হবে। কয় হাজার? আরো জোরে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন ব্যাক করেছে, হাঁসের দল জিজ্ঞাসা করলো, মূসা বলছো নি? বলে হ্যাঁ। বলে কি বলছো? বলে বললাম যে হাঁসের দলগুলো বৃষ্টি প্রার্থনা করছে, আল্লাহ বলছে 1000 বছর পরে বৃষ্টি হবে। কথাটা বলতে দেরি সাথে সাথে হাঁসের দলগুলো আলহামদুলিল্লাহ বলছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনি হইলে কি তাই করতাম? কি বলতাম যে চাইলাম 1000 বছর পর, আমার তো হায়াতি নাই, ঠিক কিনা? কিন্তু হাঁসের দলগুলো আলহামদুলিল্লাহ বলতে দেরি আমার আল্লাহ ইন দ্য মিন টাইম সাথে সাথে এলাকায় বৃষ্টি দিয়ে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটু কষ্ট পেয়েছে। মাত্র আমাকে আল্লাহ বলল 1000 বছর পরে বৃষ্টি হবে, আবার বলে সে মানে সুযোগও পেলাম না, সাথে সাথে বৃষ্টি হলো। আল্লাহ বলে, মূসা রাগ করো না, আমি আল্লাহ তাআলার কাছে যারা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ হয়তো বা বাজেট কয়েকদিন পর বা কয়েক বছর পরে থাকে, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে আমি সাথে সাথে সেই নিয়ামত তারে দিয়ে দিয়েছি। বলেন আল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? মোনাজাত না করে যাইবেন কে কে? হাত তুলে দেখান তো। মোনাজাত করে যাবেন কে কে? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মুসলমানের আওয়াজ এত আসতে হলে হবে? হ্যাঁ, এই মুসলমান
ইতিহাস ভুলে গেলে হবে না। বদরের প্রান্তরে 313 জন সাহাবী যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী যদি হাজারো বেঈমানের সামনে বুকটা পেতে দিয়ে ইমানের তাজাল্লি নূর নিয়ে যদি বদরের প্রান্তরে মুসলমানের জয়গানের পতাকা উঠাতে পারে, বাংলার 99 ভাগ মুসলমানের দেশে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি এমন ভাবে হবে বাতিলি শক্তি নাই মুসলমানের উপরে আঙ্গুল তুলে তাকায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে জঙ্গলের ভিতরে একটা বুড়ি বাস করে, কি বাস করে? বুড়ি বাস করে। তো এলাকার ভিতরে দেখে একটা বাঘের ছোট্ট বাচ্চা হাঁটাহুটা করতেছে। বুড়ি বাঘের বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরে রেখে দিলেন। আলকাতরা চিনেননি? হ্যাঁ, আলকাতরা নিয়ে বাঘের পুরো শরীরটা কাভার করে ফেলছে, একবারে বিড়ালের কালার কালো বানায় ফেলছে। তাকে খাওয়াইতেছে, পড়াইতেছে, এরকম করতে করতে যখন দিন চলে গেল, অনেক দিন পর যখন এই বাচ্চাটা হঠাৎ করে বের হয়েছে, একটা বাঘের চোখে চোখ পড়ে গেছে। কিন্তু এই আলকাতরা তো বেশি দিন থাকে নাই, পশম তো নাকি, একটু উঠে গেছে, বাঘের যে চক্কর বক্কর আছে ওইটা বাঘের চোখে পড়ছে। ডাক দিছে, এই এদিকে আসো, তুমি কি বাঘের বাচ্চা না? বলে হ্যাঁ। তাহলে তোমার এই অবস্থা কেন? আমাকে বিড়ালের মতো করে রাখছে। তুমি তো বাঘের বাচ্চা, তুমি একটা গর্জন দিলে তো বুড়ি ওই ঘরেই থাকার মতো এবিলিটি নাই, ঠিক কিনা? তো মুসলমানও বাঘের বাচ্চা। মুসলমানের নারায়ে তাকবীর আল্লাহু আকবার যদি জোরে হয়, বাতিলি শক্তি নাই যে আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে কটূক্তি করে কথা বলে, ঠিক কিনা? কথা বলেন? চলবে আলোচনা? চলবে ইনশাআল্লাহ। রব্বে কারীমের কোরআন থেকে সূরা বাকারার 208 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ওহে যারা ঈমান এনেছো তারা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢোকো। কেমন করে ঢুকবে? যেই ঢোকার ভিতরে আমার আল্লাহ তাআলার কামিয়াবি আছে, ঠিক কিনা? তো মুসলমান হতে গেলে, এই মুসলমানিত্ব টিকিয়ে রাখতে গেলে আমার আল্লাহ মানুষের জীবনটাকে 3টা স্টেপ দিয়েছে। কয়টা? কথা বল, কয়টা? 3টা। প্রথম নাম্বার, আর দুনিয়া নামের জিন্দেগি আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করেছি। 2 নম্বরে আল বারজাখ, এই দুনিয়ার জীবনের পরে একটা জীবন আসবে, সেই জীবনের নাম হবে বারজাখ। 3য় নম্বরে একটা স্টেপ আমার আল্লাহ দান করেছে, সেটা হলো এই কবরের জিন্দেগিতে হাজার হাজার বছর থাকার পরে হাসর নাসরের পরে একটা জিন্দেগি আসবে, সেই জিন্দেগির নাম হবে আল আখিরা। এই 3টা স্টেপে আমার জীবন আপনার জীবনকে যখন আমার আল্লাহ ভাগ করে ফেলেছেন, এরপরে আমার আল্লাহ বলে, বান্দা এই 3টা স্টেপের প্রথম নাম্বার ধাপ কিন্তু তোমার জিন্দেগিতে, কিন্তু কথাটা মনে রাখতে হবে, এই জীবনের পরে একটা জীবন বারজাকের জিন্দেগি আছে, তখন কিন্তু আর তোমার কোনো কথা চলবে না, ঠিক কিনা? ভাই টাকা পয়সা পরে গুনেন, সবাই আপনি গুলে টাকা আছে, সব রাখেন ওই জায়গায়, ডিস্টার্ব করেন না। মূল আলোচনায় যাব, শুনবেন তো ইনশাল্লাহ? তাহলে আমার দিক তাকান না, হুজুর পছন্দ হয় নাই? শোনেন, আল্লাহ বললেন দুনিয়ার জিন্দেগি তোমার জন্য, তোমার মন যা খুশি তাই করতে পারো, কিন্তু একটা কথা মনে রাখো বান্দা, একটা কথা মনে রাখো, দুনিয়াটা কিন্তু তোমার জন্য আমি সব কিছু ফ্রি করে দিয়েছি, কিন্তু সময় হলে কিন্তু চলে আসতে হবে, ঠিক কিনা? তো কেমনভাবে চলে আসতে হবে? আমার আল্লাহ সূরা মুলকের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার মানুষ শোনো,
আমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু মরণ নামের রিটার্ন টিকিট আগে তোমাকে দিয়েছি। 2 নম্বরে আল্লাহ তাআলা বলে তারপরে তোমাকে হায়াত দিয়েছি 50, 60, 100, এরপরে তোমাকে রিটায়ার্ড হতে হবে। তাহলে মরণ নামের রিটার্ন টিকিট আমার আল্লাহ যেখানে দিয়েছে, সেখানে আমার আর আপনার মাতবরি এই 50, 60 বছর, 100 বছর, এরপরে কি আর কিছু আছে? নাই। অতএব মনে রাখতে হবে, মরণ যেহেতু আমার আছে, মরতে যখন আমাকে হবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও জমিনের মানুষ শোনো, ইবাদত করো ততক্ষণ যতক্ষণ পর্যন্ত না তোমার সামনে মরণ আসবে, ঠিক কিনা? মরণ আসা পর্যন্ত আমার আল্লাহ বলে রিটার্ন টিকিট তোমাকে দেওয়া হয়েছে। তাহলে এই জীবনটাকে পরিচালনা করতে গেলে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের সামনে 2টা বিষয়কে দিয়েছেন। তার ভিতরে 1 নম্বর বিষয় হলো আল কিতাবুল্লাহ, 2 নম্বরে সুন্নতে রাসূলুল্লাহ। এই দুইটা স্টেপ যদি আমরা মেনে চলতে পারি, তাহলে দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদের চলার জন্য 2টা স্টেপ আমি দান করলাম। 1 নম্বর মাধ্যম কিতাবুল্লাহ, 2 নম্বর মাধ্যম হলো সুন্নতে রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কিতাবকে মানতে গেলে, এই কিতাবকে চিনতে গেলে আমি আপনাকে মানব, এর রেফারেন্স বা সেই নেতাকে আমাকে আগে চিনতে হবে, ঠিক কিনা? তাহলে এই কিতাব যে মানব, এই কিতাব কত দামি আর এই কিতাবের কত সম্মান, মান, মর্যাদা আমার আল্লাহ দান করছে, আমাদের জানার দরকার আছে না নাই? হ্যাঁ, আমার আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একটা কিতাব নাজিল করেছে। সেই কিতাবের নাম হলো তাওরাত। কি? তাওরাত। এই তাওরাত নামের কিতাবটাকে আমার আল্লাহ তাআলা 1000 ভলিউমের বিশাল বড় একটা কিতাব। আল্লাহ বললেন মূসা, এই কিতাবটা আমি দান করছি, এই কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠার চতুর্পাশে স্বর্ণ দিয়ে বাধাই করে রাখবা। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের প্রত্যেকটা পাশে স্বর্ণ দিয়ে যখন বেঁধে রেখেছেন, এরপরে আমার আল্লাহ বলে এই দামি একটা কিতাব আমি নাজিল করলাম। এই কিতাবটাকে প্রথম অবস্থায় একটা ছোট্ট কাঠের টুকরার উপরে আমার আল্লাহ 1 লাইন 2 লাইন করে লিখে লিখে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাজিল করছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বে কারীমের কোরআনকে মানতে গেলে এ কোরআনের কত দাম, কোরআনের কত মান, শান, ইজ্জত আমার আল্লাহ কোরআনের ভিতরে রেফারেন্স দেয়া দুনিয়ার মানুষদেরকে জানান। ও দুনিয়ার মানুষগুলি শোনো, তাওরাত নামের কিতাবটা বড় দামি কিতাব। এই তাওরাত নামের কিতাব আমি আল্লাহ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রাথমিক অবস্থায় একটু দান করলাম। আল্লাহ বলে মূসা রে, এই তাওরাত নামের কিতাবটা ছোট্ট কাঠের টুকরোটা নিয়ে ঘরে রেখে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরে নেওয়ার জন্য 2 পাশে ধরছে, কিন্তু কাঠটা টান দিছে, 1 ফোঁটাও নড়াতে পারে না। আল্লাহ বলে মূসা, তোমার শরীরে জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়া দিলাম। এ মূসা, এত শক্তিশালী হওয়ার পরে এই কাঠের টুকরাটা উঠাতে পারো নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জায় মুখটা যখন লাল হয়ে গেছে, আমার আল্লাহ ডাক দে বলে মূসা, আশেপাশে কেউ আসেনি, একটু খবর নাও। হ্যাঁ মূসা, আশেপাশে কেউ আসেনি, একটু সহযোগিতা নাও কাঠের টুকরাটা উঠানোর জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে দুনিয়ার কেউ নাই, সামনে দাঁড়ায় আছে ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরিলকে বললেন, 600 পাখা আমার আল্লাহ তোমাকে দান করেছেন। এই 600 পাখার অনেক শক্তি আছে। এইবার তুমি এক পাশে ধরবা আর আমি এক পাশে ধরবো। এই কিতাবটা যখন টান দেবো আমরা এবার উঠায় ফেলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে ধরেছে, আর জিবরিল আমিন এক পাশে ধরে যখন কাঠের টুকরোটা টান দিছে, 1 চুল নড়াতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না শুরু করে দিছে, আল্লাহ এত শক্তিশালী পূর্ণ একজন ফেরেশতাকে নিয়ে কাঠের টুকরা টান দিলাম, উঠাতে পারলাম না।
কি আছে এই কিতাবের ভিতরে? আমার আল্লাহ মুস্কি মুস্কি হাসে আর বলে, মুসা এই কিতাবটা অনেক দামি, কিন্তু এই কিতাবের চাইতে একটা দামি কিতাবে দুনিয়ার উপরে আসবে। আখিরি জামানার উম্মতের উপরে তোমার হাজার হাজার বছর পর একজন নবী আসবে, যেই নবীর নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর উপরে একটা কিতাব নাজিল হবে যার নাম হবে আল কোরআন। আমার আল্লাহ বলে তাওরাত, জাবুর, ইনজিল এই তিনটা কিতাবকে হেফজ করে আর কোরআনুল কারীম সূরা ফাতিহা যদি কেউ একবার ইখলাসের সাথে তেলাওয়াত করে, আমার আল্লাহ বলে তাওরাত, জাবুর, ইনজিল পড়লে যত সওয়াব, আর সূরা ফাতিহা একবার ইখলাসের সাথে পড়লে আমার আল্লাহ তার চাইতে হাজার কোটি কোটি গুণ বেশি সওয়াব দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহ। তাহলে এই কিতাবের কত দাম, এই কিতাবের কত শান মান মর্যাদা। আমার আল্লাহ তাআলা এই কিতাবকে বললেন, ও দুনিয়ার মানুষগুলি শোনো, এই কিতাবকে মানতে গেলে, এই কিতাবকে ধরতে গেলে তোমার সামনে বাধা বিঘ্নতা আসতে পারে, তোমার সামনে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হতে পারো, কিন্তু তোমার কোনো ভয়ের কারণ নাই। কারণ কি? কারণ হলো আমার আল্লাহ তাআলার কোরআন রেফারেন্স দেয়। ধরে বলেন আল্লাহু আকবার। কেমন রেফারেন্স দেয়? আমার আল্লাহ তাআলার কোরআন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও জমিনের মানুষ শোনো, এই কোরআন যারা অন্তরের ভিতরে লিপিবদ্ধ করবে, কোরআন যারা অন্তরের ভিতরে ধরে রাখবে, এই কোরআনের শান মান মর্যাদা নিয়ে যারা চলাফেরা করবে, তাদের প্রাথমিক অবস্থায় দুনিয়াতে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে, কিন্তু সাক্ষী থাকো আমি আল্লাহ কোরআনের ভিতরে বলতেছি, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও থাকবে না। আমি আল্লাহ তাআলার তরফ থেকে তাদের উপরে আমি আল্লাহর সহযোগিতা করা ওয়াজিব হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দেয়। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ওহে জমিনের মানুষগুলি শোনো, আমি আল্লাহ তাআলা বলতেছি, এই কোরআন অন্তরের ভিতরে রাখার কারণে এই কোরআনের শান মান ইজ্জত যত বেশি, আমি আল্লাহ বলতেছি তাদেরকে সহযোগিতা করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। যারা বলেন আল্লাহু আকবার। কেমন করে এই শান মান ইজ্জত? নবী আমার কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে। কি পড়ে? কথা বলবেন না? হ্যাঁ, খারাপ লাগে ভাই? মোনাজাত করে দেবো? হ্যাঁ, তাহলে আমার সাথে একটু কথা বলবেন, আল্লাহু আকবার তো বলবেন নাকি? তো আল্লাহ তাআলার কোরআনের শান মান ইজ্জত কত বড়। নবী আমার কোরআনুল কারীমের কি তেলাওয়াত করেন? সূরা ইয়াসিন তেলাওয়াত করে, পাশেই বসে আবু বকর। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা ইয়াসিন তেলাওয়াত করব নি? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর নবী যখন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আবু বকর পাশেই বসে সামনের দিকে তাকায় দেখে উম্মে জামিল আসতেছে বড় একটা পাথর নিয়ে। কি নিয়ে? বড় একটা পাথর নিয়ে আসতেছে, আমার নবীকে হত্যা করবে। আবু লাহাবের স্ত্রী এই উম্মে জামিল যখন বড় পাথর নিয়ে সামনের দিকে আসতেছেন, তখন আবু বকর মনের ভিতরে একটু কষ্ট নিয়ে বলে, নবী তাড়াতাড়ি উঠেন, উম্মে জামিল বড় পাথর নিয়ে আসতেছে, আপনার মাথার উপরে পাথরটা মারবে। কথাটা বলতে দেরি নবী আমার বলে, আবু বকর টেনশন করো না, উম্মে জামিলকে আসতে দাও। কি? আসতে দাও। উম্মে জামিল যখন সামনে এসেছেন, সামনে আসার পরে
দেখেন নবী কোরআনের তেলাওয়াত করে, শব্দ শোনা যায় কিন্তু নবীকে দেখা যায় না। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মে জামিল বলে, আবু বকর মাত্রই তো মুহাম্মদ এখানে কোরআন তেলাওয়াত করেছে, এখন আবার কোথায় গেল? আবু বকর একটু বৃদ্ধ সাহাবী, জ্ঞান বুদ্ধি বেশি আছে না নাই? বলেন তো, মুরব্বীদের বুদ্ধি বেশি না কম? পুরান চাল ভাতে পারে, ঠিক কিনা? আবু বকর একটু হিকমা খাটিয়েছেন। আবু বকর বললেন, মুহাম্মদ কই আছে? তোমার চোখ আছে, চোখ দিয়ে একটু খুঁজে খুঁজে দেখো। জোরে বলেন আল্লাহু আকবার। বুদ্ধি কি ঠিক আছে? এক মুরব্বী আল্লাহর ওলি হোটেলে খাওয়া দাওয়া করতেছেন। হোটেলে খানার পরে আপনার খাবার শেষে প্লেটটা চেটে খেতে হয়, হাতের আঙুলগুলো চেটে খেতে হয়। তো এলাকার একটা পাতি নেতা চেনেননি? পাতি নেতা বসে চা খায়, পায়ের উপরে পাওয়া তুলে। তো মুরব্বী যখন খানা খাইতেছেন, খানার পরে নবীর সুন্নাহ, আমরা মেডিকেল সায়েন্স বলে আমরা যে পেটটা ভরে ভাত খাই, যাই দিয়ে খাই, মেডিকেল সায়েন্স বলে প্লেটের সাথে লেগে থাকা আর তোমার আঙ্গুলের সাথে লেগে থাকা যে খাবারটা থাকে, ওইটার ভিতরে আমার আল্লাহ যত ধরনের ক্যালোরি, ভিটামিন দিয়ে দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীর সুন্নত মানতেছে মুরব্বী, সুন্দর করে চেটে খাচ্ছেন। পাশেই বসে পাতি নেতা চা খায়। এখন জিজ্ঞেস করে, মুরব্বী আপনার এলাকার কুত্তায় কি খায়? কি জিজ্ঞাসে? আপনার এলাকার কুত্তায় কি খায়? মুরব্বী এখন কি জবাব দিছে জানেননি? আমার এলাকার কুত্তায় চা খায়। কি খায়? হ্যাঁ, তাইলে কি যেমন প্রশ্ন তেমন উত্তর হয়েছে কি না? হয়েছে কি হয় নাই? আজও বাংলার জমিনে ঘুরে দেখবেন অনেক পাতি নেতা আছে যাদের কারণে আলেমদের উপরে অত্যাচার নেমে আইছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আলেমরা সফলতার সাথে টিকে আছে, পাতি নেতা টিকতে পারে নাই, ঠিক কিনা? তাহলে আমাদের এলাকার কুত্তায় চা খায়, নেতার কি আর অবস্থান আছে? আবু বকর বলে, উম্মে জামিল তাকায়া দেখো, তোমার চোখ আছে, মুহাম্মদ কই আছে? নবী আমার যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আবু বকর যখন পেরেশান হয়ে গেল, আমার আল্লাহ তাআলার নবী ডাকতে বলে, আবু বকর টেনশন করো না, তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াতটা জানো না? ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের আলোচনা করা হয়, যেখানে কোরআনকে তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ ওই জায়গাটার উপরে আল্লাহ তাআলার স্পেশাল রহমত দান করে। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরেও যখন আবু বকর বারবার টেনশন করতেছেন, আমার আল্লাহ তাআলার নবী কোরআনুল কারীমের আয়াত রেফারেন্স দিয়ে বলতেছে, আবু বকর একটু শান্ত হও। আল্লাহ কোরআনে বলেন, ওয়াইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল ওয়াইযা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আমার আল্লাহ বলে, মুমিন যখন কোরআন তেলাওয়াত করে আর বাতিলি শক্তিরা যদি তার ক্ষতি করার চেষ্টা করে, আমি আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয়, মুমিন আর বেঈমানের মাঝখানে আমার আল্লাহ একটা কালো পর্দা বিছায়া দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। হিজাবাম মাসতুরা, এই কোরআন তেলাওয়াত করা, কোরআনকে অন্তরের ভিতরে রাখা, বেঈমান আর মুমিনের মাঝখানে আমার আল্লাহ কালো পর্দা দেয়, বেঈমানরা কিছু চোখে দেখতে পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআনের দাম আছে না নাই? শান আছে না নাই? এই কোরআন শুধু আমাদের জীবনের জন্য, হেদায়েতের জন্য তো আছেই, এই কোরআনের ভিতরে সকল ধরনের সমাধান আমার আল্লাহ দিয়েছে, ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভিতরে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে আমি মুমিনদের জন্য রহমত হিসেবে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু রহমত না, ঔষধ হিসেবে বানাইছি। জোরে বলেন আল্লাহু আকবার। এরকম রেফারেন্স দিলে সারা রাত দেওয়া যাবে,
কিন্তু এই কোরআনকে একটু মানার জন্য চেনার দরকার আছে না নাই? একটু চেনালাম। এরপরে দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ তাআলা বলেছেন সুন্নতে রাসূলুল্লাহ। এই দুনিয়াতে তোমাকে চলতে গেলে তোমার জিন্দেগিতে আর একটা কিতাব থাকবে, সেই কিতাবের নাম হবে সুন্নতে রাসূল। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন সুন্নাত? আল্লাহ রসুল বলেন হাদিস ইজ দ্য সেকেন্ড সোর্স অফ ইসলামিক শরিয়া। কোরআন হলো এই ইসলামের মূলনীতি, আর এই কোরআন থেকে ইস্তেমবাদ করে যে কথাগুলো বের করা হয় সেই কথার নাম হলো হাদিস। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই কোরআনের সাথে হাদিসকেও মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে এই হাদিসকে মানতে হলে ওই নবীকে চিনতে হবে, ঠিক কিনা? ওই নবী কেমন নবী, ওই নবীকে চেনার দরকার আছে না নাই? শুনবেন তো? আছেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, যাইবেন না তো? মোনাজাত করে যাবেন তো ইনশাল্লাহ? চলবো, চলবে। নারায়ে তাকবীর। কেমন শান মান ইজ্জত আমার আল্লাহ এই কোরআনের মতোই নবীকেও দিয়েছেন। আমার আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দেয় নবী এত রহমতের নবী, দয়ার নবী। এই নবীর শান মান ইজ্জত আমার আল্লাহর কাছে বেশি। আমার আল্লাহ বলে হাজার হাজার লক্ষাধিক নবী পয়গাম্বার দুনিয়াতে আমি পাঠিয়েছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠিয়ে আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ডাক দিয়ে বললাম ইয়া আদম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম ইয়া মূসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম ইয়া ঈসা। আমার আল্লাহ বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম ইয়া ইব্রাহিম। কিন্তু আমি আল্লাহ তাআলা নবী আপনারে দুনিয়াতে পাঠাইয়া মুহাম্মদ যতবার আপনাকে আমার দরকার হয়েছে আমি কোরআনের ভিতরে বারবার বলেছি ইয়া আইয়ুহান নবী, ও গো নবী আপনি শুনেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার আল্লাহ বলেন নবী একটা দিন আপনার নাম ধরে ডাক দেই না ইয়া আবুল কাসেম। ও আবুল কাসেম শোনো, আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছি ইয়া আইয়ুহার রাসূল, ও আমার নবী, ও আমার রাসূল আপনি শোনেন। নবী রাতের অন্ধকারে, গভীর রাতে শীতের দিনে যখন কম্বল গায়ে দিয়ে আপনি ঘুমিয়ে গেছেন, আমি আল্লাহ তাআলা আপনার শান মান ইজ্জত বজায় রেখে আমি কোরআনের ভিতরে বারবার ডাক দিছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কম্বল আলা নবী ওঠেন। রাতের 1/3 অংশে উঠে কুদরতি পায়ে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আপনি যখন চাদর গায়ে দিয়ে হেঁটেছেন আমি একবারও বলি নাই ও চাদর আলা নবী, একবারও বলি নাই ও আবুল কাসেম বা মুহাম্মদ দাঁড়াও। আমি কোরআনের ভিতরে ডাক দিয়ে বলছি ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ওগো চাদর আলা নবী একটু দাঁড়ান, আমি আল্লাহর কথাগুলি শুনে যান। জোরে বলেন আল্লাহ। এই নবীর শান মান আছে না নাই? আছে না নাই? নবী আমার সাহাবীদেরকে নিয়ে কোরআন হাদিসের আলোচনা করতেছেন। ইন দ্য মিন টাইম একজন মহিলা সাহাবী আসলো, নবীকে সালাম দিয়ে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি। সে হাদিয়াটা কি? নবী আমার বের করে দেখে অল্প কয়টা আঙ্গুর। কি আনছে? অল্প কয়টা আঙ্গুর। এই আঙ্গুরগুলো যখন নবী হাতে নিছে, নিয়ে একটা একটা করে সব আঙ্গুর খেয়ে ফেলছে। একটা একটা করে সব আঙ্গুর যখন খেয়ে ফেলছে, পাশেই বসা আবু বকর টেনশনে পড়ে গেল। নবী এক পেয়ালা দুধ কত মানুষের সাথে মিলেমিশে খায়, আর নবী আঙ্গুর খাইতেছে, আমাদের দেয় না। যখন পেরেশানে পড়ে গেল, নবী আমার খেয়ে যখন মহিলা সাহাবীকে বিদায় করে দিয়েছেন, একটু পরে আবু বকর জিজ্ঞেস করে নবী আপনি আঙ্গুর খাইলেন আমাদের রেখে, কারণ কি জানতে চাই। নবী বলে তোমরা কি জানো? বলে না। তোমরা কি জানো? বলে না। বলে যে মহিলাটা আঙ্গুর এনেছে এই আঙ্গুরগুলো একটু টক ছিল। কি ছিল? টক ছিল। এই আঙ্গুরগুলো যদি আমি তোমাদেরকে দিতাম, মুখে দেওয়ার সাথে সাথে টক লাগার কারণে তোমরা বলতে টক আঙ্গুর নবীর জন্য আনছো। নবী আমার এই কথাটা শুনলে সাহাবী কষ্ট পেত, যার কারণে আমি নবী প্রত্যেকটা আঙ্গুর খেয়েছি যাতে করে তার মনের ভিতরে কষ্ট না পায়। জোরে বলেন আল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন আমার নবী হলো ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ। নবীর শান মান ইজ্জত আমার আল্লাহ দুনিয়ার মানুষের কাছে হলো রহমত। জোরে বলেন আল্লাহ। এই নবী কেমন শান মান ইজ্জত আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দিয়ে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আপনি হলেন দুনিয়ার মানুষের জন্য রহমত। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর পেয়ারা হাবিব, কেমন রহমত, কেমন দয়ার নবী। নবী আমার দুনিয়ার উপরে মানুষের জন্য এমন রহমত আর দয়ার নবী, এত বড় রহমত আর দয়ার নবী জমিনে আর কেউ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার ইশারের নামাজ পড়ে ঘুমায়া গেছেন। একটু পরে জিবরিল আমিন নবীর সামনে দাঁড়ায়া নবীরে ডাক দে, বলে নবী গো ঘুমায়েন না, ওঠেন, আমার আল্লাহ আপনারে ডাক দিছে। বলে জিবরিল এত রাতে কি করতে হবে? আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল নবীরে বলো দুনিয়া থেকে আমার কাছে তার হিজরত করতে হবে। জিবরিল আমিন যখন ডাক দে বলে, নবী তাড়াতাড়ি করে ওযু সেরে নেন, নবী আপনাকে আল্লাহর ঘর বাইতুল মামুরে, আমার আল্লাহর ঘর আরশে আজিমে যেতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি নবী আমার তাড়াতাড়ি করে ওযু করছেন। জিবরিল আমিন যখন নবীকে নিয়ে যখন দুনিয়া থেকে যখন উর্দুর গমন শুরু করে দিস, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রত্যেকটাই আসমানে ঘুরাইয়া ঘুরাইয়া বাইতুল মামুরে নবীকে নিয়ে দাঁড়াইয়া গেলি। বাইতুল মামুরের ভিতরে আমার আল্লাহ তাআলার ৭০,০০০ ফেরেশতা নামাজ পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ ফেরেশতার সাথে নবী আদম, ঈসা, আল্লাহর নবী পয়গম্বর, প্রত্যেকটা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা নবী যখন নামাজ পড়ে আমার নবী পাশে দাঁড়ায়া। জোরে বলেন আল্লাহু আকবার। নবী চুপচাপ দাঁড়ায় আছে, কিন্তু নবীর পাশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে একটা চিন্তা নিছে যে আমি তো দুনিয়ার উপরে প্রথম নবী, হয়তো আজকের নামাজটা আমার নবীর সামনে আমি পড়াবো। নামাজের নির্দিষ্ট সময় যখন হয়ে গেছে, জিবরিল আমিন আর একটা মিনিট দেরি করে নাই, সাথে সাথে পিছন থেকে নবীর পিঠে মোবারকে হাত দিয়ে নামাজের সামনে দাঁড়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বাইতুল মামুরের ভিতরে নামাজ আদায় করছেন। নামাজটা আদায় করার পরে আমার আল্লাহ তাআলার ফেরেশতা নবীকে জান্নাত জাহান্নাম ঘুরায়া দেখাইছে। এরপরে যখন নবীকে আল্লাহর ঘর আরশে আজিমে ঢোকার জন্য নিয়ে গেছে, জিবরিল আমিন যখন পাটা বাড়াইছে, আমার আল্লাহ ডাক দে বলে, জিবরিল ৬০০ পাখা দিছি, সব ক্ষমতা দিছি, কিন্তু আমার ঘরে ঢোকার মতো পাওয়ার তোমাকে দেই না। কথাটা শুনে নবী আমার বড় ভয় পেয়ে গেছেন। নবী মনে মনে টেনশন করে, জিবরিল ঢোকার মতো অনুমতি নাই, আমি কেমনে ঢুকবো? নবী আমার ভয়ে ভয়ে যখন পাটা আগাবে, আমার পিছাবে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনার এত শান, এত মান, এত ইজ্জত, নবী আপনার নামটা শুনতে দেরি আমার আল্লাহর জন্য দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। নবী আপনাকে এত ভালোবাসি, এত মহাব্বত করি গো নবী, আপনার শান মান ইজ্জত বোঝানোর কারণে আমি দুনিয়ার উপরে আমি আপনার শান মান বর্ণনা করছি। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার যখন ঘরে ঢুকবে, এমন টাইমে আমার নবী যখন জুতা খুলে ঢুকতে চাইছে, আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব খবরদার জুতা খুলবেন না, আমার আরশে আজিম দামি হতে পারে, কিন্তু আপনার জুতার চাইতে দামি না। জিবরিল আমিন মনের ভিতরে কষ্ট পাইছে, আমি জিবরিল ঢোকার মতো অনুমতি নাই, নবী জুতা বাইদা ঢোকে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা মান শান ইজ্জত এত বাড়ায় দিছে, আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আমার আল্লাহ বানায়া রাখছে, এরপরে কিছুদিন পরে তাকে রূহ দেওয়া হলো। এরপরে অনেক দিন হয়ে গেছে জান্নাতের ভিতরে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা একা ভালো লাগে না, আমার আল্লাহ একটা হাড়ের মাধ্যমে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছে। সুন্দর চেহারা, সামনে বসে আছেন, কিন্তু যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরতে গেছে, আমার আল্লাহ ডাকতে বলে, আদম খবরদার, হাওয়াকে ধরা যাবে না,
হাওয়াকে ধরতে গেলে বিবাহ করা লাগবে, আর বিবাহ করতে গেলে একটা অর্ডার আছে আর একটা মাধ্যম আছে, সেই মাধ্যমের নাম হলো মহরানা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় পেরেশান হয়ে গেল। জান্নাতের ভিতরে খাওয়াও তুমি, পড়াও তুমি, সব কিছু তোমার আন্ডারে গো আল্লাহ, আমার কাছে তো কোনো কিছু নাই, আমি কেমনে আমি এই কথাগুলো দান করব, আমি কেমনে আমি মহরণা দেব? কথাটা বলতে দেরি আমার আল্লাহ ডাক দে বলে, আদম খুঁজে খুঁজে দেখো জান্নাতের ভিতরে মহরণা আছে। জোরে বলেন আল্লাহু আকবার। বারবার বারবার যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহরানা খুঁজতেছে, খুঁজে খুঁজে পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে আল্লাহরে ডাকতে বলে, আল্লাহ বড় পেরেশান হয়ে গেলাম, মহরানা খুঁজে পাই না, তুমি দিলে দাও, না দিলে আমার বিবাহ করার দরকার নেই। বলেন ঠিক কিনা? আজকে জমিনের উপরে তাকায়া দেখেন, বিবাহর সর্বপ্রথম মহরানা হলো গায়ে হলুদ আর বক্স বাজানো, ঠিক কিনা? আল্লাহর নবী বলেছে বিবাহর ভিতরে এই ধরনের গান বাজনা বাজানো একেবারে সম্পূর্ণ হারাম। হালাল কাজের ভিতরে এই সম্পূর্ণ হালাল কাজকে হারাম করে যারা এই যৌতুক নিয়ে বিয়ে করছে, মহরানার সময় যা কি করে জানেন? বলে 5 লক্ষ টাকা যৌতুক আর মহরানা 10 লক্ষ টাকা, আর বাসর ঘরে যায় স্বামী 500 টাকা 1000 টাকার নোট হাতের ভিতরে দেয় আর বলে, বিবি এই পর্যন্তই, বাদ বাকি মাফ করে দিও, ঠিক কিনা? কয় কি কয় না? কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিবাহ করার জন্য যখন অগ্রসর হয়েছে, কিন্তু আমার আল্লাহ বলে মহরানা ছাড়া বিবাহ হবে না। বলে বিবাহর মহরানা কি? খুঁজে 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 যখন না পায়, আমার আল্লাহ বলে, আদম আর একবার চান্স দিলাম, খুঁজে দেখো। খুঁজতে খুঁজতে দেখে জান্নাতের গেটের সাথে সুন্দর করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুরে ফিরে যখন পেরেশান হয়ে গেল, জান্নাতের গেটের সাথে কালেমা লেখা আছে, আমার আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ অনেক খোঁজাখুঁজির পরেও আমি কিছুই পেলাম না, কিন্তু এখন একটা জিনিস পাইছি। বলে কি? বলে একটা কালেমা পাইলাম আপনার নামের সাথে একটা নাম, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহ বলে, আদম রে, এই কালেমা দেখানোর জন্য এই তো তোমার আমি বারবার তাগাদ করছি, খুঁজে খুঁজে যখন কালেমা পাইছো রে আদম, তোমার বিবাহর মহরানা আমি আল্লাহ তাআলা এই কালেমারে জারি করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, আদম রে, ওই যে মুহাম্মাদের নাম শুনছো, তুমি জমিনে যাওয়ার পরে হাজার হাজার বছর পরে একজন নবী আসবে, ওই নবীর নাম হবে মুহাম্মদ। ওই নবীর এত শান আর মান আর এত ইজ্জত, ওই নবীর নাম তুমি জপছো আর আমি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দরুদটাই আমি আদম তোমার বিবাহের মহরানা দিয়ে দিলাম। আল্লাহ বলে, আদম আমার নবীর শান মান ইজ্জত এত বেশি, এত দাম আর এত শান মান ইজ্জত আমার আল্লাহ তাআলা দান করছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দাম শান মান বুঝানোর কারণে নবী আমার যখন এইভাবে যখন নবীর শান মান ইজ্জত আমার আল্লাহ দরুদের বোঝানোর কারণে বলছে, নবীর দরুদ পড়লে কেমন সওয়াব, নবীর শান মান ইজ্জত বুঝতে গেলে আমার আল্লাহ তাআলা আরশে আজিমে যখন নবী আমার ঢুকতে চাইছেন, কিন্তু নবী ঢোকার পরে যখন নবীকে বসতে দিয়েছে, আমার আল্লাহ বলেন 25 বছর থেকে 30 বছরের মেয়াদ দিয়ে নবী আপনারে জান্নাত জাহান্নাম সব কিছু দেখাইলাম, কিন্তু এখন আপনার চলে যাওয়ার পালা, আপনি চলে যান। বলতে দেরি নবী আমার আরশে আজিমের খুঁটি জড়ায়া ধরে কান্না শুরু করছে। আল্লাহ ডাকটা বলে, হাবিব 25 বছর মতান্তরে 30 বছরের মেয়াদ দিয়া দিলাম, জান্নাত জাহান্নাম দেখাইছি, এখন আপনার চলে যাওয়ার পালা, কিন্তু আপনি কান্না কেন করতেছেন? আমার নবী ডাকতে বলে, আল্লাহ 400 থেকে 450 মুজিজা আমারে দান করছেন। জোরে বলেন আল্লাহু আকবার।
400 থেকে 450 মুজিজা আমারে দান করছেন আল্লাহ, কিন্তু আমার গুনাহগার উম্মত মুজিজা পাবে না এমন নবী আমি না। জোরে বলেন আল্লাহু আকবার। আমি যেমন বেরাজে আসছি, জান্নাত জাহান্নাম ঘুরে দেখছি, আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার গুনাহগার উম্মতদেরকেও এমন মেরাজের ব্যবস্থা করতে হবে। আল্লাহ ডাকতে বলে, হাবিব কোনোদিনও সম্ভব নয়, এ হাবিব এটা কোনো মতেই সম্ভব নয়। আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আপনার সাথে আর কারো তুলনা চলে না। এ হাবিব আপনি শুনেন, আপনি এখন চলে যেতে পারেন। নবী আমার যখন কান্না শুরু করে দিছে, আমার আল্লাহ বলে, হাবিব আপনার চোখের পানি আমি আল্লাহর কাছে এত দামি, আপনার উম্মতদেরকেও আমি মেরাজ দান করব। আপনার উম্মতদেরকে জানায়া দেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আমার আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন, যারা দুনিয়ার উপরে তা দিল আর কানের সাথে নামাজ আদায় করবে, খুশু খুদুর সাথে নামাজ আদায় করবে, আমি আল্লাহ তাআলা বলতেছে, হাবিব রে দুনিয়ার আপনার উম্মতদেরকে জানায় দেন, তাদের এই নামাজ হবে আমি আল্লাহ তাআলার জন্য মেরাজ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে নবীর শান মান ইজ্জত বেশি না কম? হ্যাঁ, বেশি না কম? আমার আল্লাহ তাআলা বলে, হাবিব প্রত্যেকটা পয়গম্বরের কওমকে আমি আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বারবার ডাক দিছি, ইয়া আদমের কওম, নূহর কওম, কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আপনার এত শান মান মর্যাদা, আমি আপনাকে একটা বারও আপনার উম্মতদেরকে বলি নাই মুহাম্মাদের কওম বা মুহাম্মাদের উম্মত। আমি কোরআনের ভিতরে একবার নয়, দুইবার নয়, 89 বার বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো তাদেরকে বলছি। জোরে বলেন আল্লাহু আকবার। তো নবীর যত শান মান, আমার আল্লাহ বলে, হাবিব রে আমি আপনাকেও তত শান মান দিছি। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে এই নবীর শানে দরুদ পড়লে আমার আল্লাহ কত সওয়াব দিবে, ঠিক কিনা? জোরে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা, ঠিক কিনা? মেঘলা মেঘলা আদর করে রোদনা লাগে গান, গরম মরু বালুর নিচে শীতল হয়ে যায়। মেঘলা মেঘলা আদর করে রোদনা লাগে গায়, গরম মরু পায়ের নিচে শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় মিলায় যে ডানা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন মারহাবা। শিশু নবী আকাশেতে তাকায়া দেখেন, জান্নাতের ওই হুর গেলে মান তাকায়া আছে। আদব সহকারে নূর নবীজির চারপাশে, আদব সহকারে নূর নবীজির চারপাশে, দিকে দিকে সালাম জানায় মা গো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বলেন মারহাবা। নবীর তুলনা আছে?
এই নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী হলেন এই দুনিয়ার মানুষের জন্য আদর্শ। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন আদর্শ? আমার আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পড়া আমার আল্লাহর জন্য কি হয়? ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ নিজে বলে নবীর নাম শুনতে দেরি আমি আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায় তার নামে দরুদ পড়া। জোরে বলেন আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে কোনো ব্যক্তি যদি ছোট্ট এই দরুদটা তেলাওয়াত করে, আমার আল্লাহ বলে ওর জীবনের জানা অজানা সগীরা কবিরা জাহেরি বাতিনি প্রকাশ্য অপ্রকাশ্য জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করছে সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। দরুদটা কি শুনবেন নি? আল্লাহ তাআলার নবী শিখিয়ে দিয়েছেন জাযাল্লাহু আন্না, বলেন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া ওয়া আহলুহু। আল্লাহর নবী বলে এই দরুদ যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। নবীর শান মান ইজ্জত বোঝানোর জন্য নবীর দরুদ পড়লে কেমন হয়? আল্লাহর এক বান্দা নবীর শানে দিনে রাতে সব সময় দরুদ পড়ে। হঠাৎ করে তার ছেলেকে নিয়ে যখন হজ করার জন্য বের হয়েছে, ইন দ্য মিন টাইম রাস্তার ভিতরে সে ইন্তেকাল করেছে, কিন্তু ছেলে তার মুখের দিকে তাকায় দেখে মুখটা এত কুৎসিত হয়ে গেছে, সাধারণ মানুষ তাকালে ভয় পাবে, সাধারণ মানুষ তার চেহারার দিকে তাকাতে পারবে না। একে তো মরুভূমির ভিতরে কেউ নাই, আবার বাবার এরকম চেহারা যখন ভয় পেয়ে গেল, যখন কাঁদতে কাঁদতে কান্নার ভিতরে একটু ঘুমায় গেছে, দেখে একজন ব্যক্তি এসে তার বাবার মুখের উপরে হাত বুলায় দিছে। জোরে বলেন আল্লাহু। ছোট্ট ছেলে পেরেশান হয়ে গেল, আমার বাবার চেহারার ভিতরে এমন একটা রূপ হয়ে গেল, দুনিয়ার সাধারণ মানুষ দেখলে ভয় পাবে, কান্না শুরু করে দিছে। কিন্তু হঠাৎ করে ঘুম ভেঙে দেখে কে যেন হেঁটে হেঁটে যায়। ওই হেঁটে যাওয়ার পরে পাটা জড়ায়া ধরছে, কে গো আপনি যান আমার বাবার এই অবস্থা দেখে। বলে তোমার বাবার মুখের দিকে তাকায়া দেখো, তাকায়া দেখে চেহারায় আর চেহারা নাই, পূর্ণিমা চাঁদের মতো জলমল করি। কান্না শুরু করে দিছে, কে গো আপনি একটু পরিচয় দেয়া যাবেন? কান্না করতে করতে বলে তুমি আমারে চিনলা নাই, আমি তো হলাম দুনিয়া আখিরাতের কল্যাণকারী নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ডাকতে বলে তুমি আর টেনশন করো না, আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি তোমার বাবার জানাজা হবে, সব কিছু হয়ে যাবে। ছেলেটা সকালবেলা হতে দেরি দেখে প্রত্যেক চতুর্পাশ থেকে দুলা বুড়াইয়া কারা যেন আসে, বড় আশ্চর্য হয়ে তাকায় আছে। একটু পরে দেখে তার বাবার জানাজায় লক্ষ লক্ষ কোটি মানুষ হয়ে গেছে। বারবার মনের ভিতরে জাগ্রত হইছে, কারা গো, কারা আইছেন? এ বলতে দেরির সাথে সাথে কে যেন গায়েবী আওয়াজ দেয়, বলে তোমার বাবার জানাজায় আল্লাহর রহমতের ফেরেশতা আইছে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু ফেরেশতা আসে নাই, তাকায় দেখো এলাকায় কেউ নাই। বলে কারণ কি? কারণ কি? বলে কারণ হলো রাতে সবাই যখন ঘুমের ঘরে ঘুমায় গেছে, কে যেন ডাক দিয়ে দিয়ে বলে যদি জান্নাত পেতে চাও অমুক ব্যক্তির লাশ মরুভূমিতে আছে, সকালবেলায় জানাজায় অ্যাটেন্ড হয়ে যাও। বলে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, যার কারণে এখানে জানাজায় আইছি। বলে কারণ কি? বলে লোকটাকে, বলে এই লোকটা হলো দুনিয়ার কেউ নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কারণ কি? বলে কারণ হলো এই ব্যক্তি সকাল সন্ধ্যা নবীর দরুদ পড়ছে, হঠাৎ করে নবীর কাছে যখন দরুদ যায় নাই, সাথে সাথে নবী আমার পেরেশান হয়ে গেল, দরুদ আসে না কেন?
নবী যখন বের হয়েছে খুঁজতে খুঁজতে দেখে তার লাশ পড়ে আছে মরুভূমির বুকে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে এই দরুদের শান মান ইজ্জত আমি আল্লাহ এত বাড়ায় দিলাম, যার কারণে তার চেহারার ভিতরে উজ্জ্বলতার জানাজায় মানুষ হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন নবীর শান আর মান ইজ্জত বাড়ানোর জন্য আমি আল্লাহ এত বড় রহমত দান করছি। ওই নবীর দরুদ পড়লে দুনিয়ায় আখিরাতে কামিয়াবি। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর শানে দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ। এই নবী কেমন নবী, এই নবীকে চিনতে গেলে, এই নবীকে বুঝতে গেলে সময় লাগবে। আলোচনা করব, শুনবেন তো না? চলবে না? মোনাজাত করে দেব? হ্যাঁ চলবে, চলবে ইনশাআল্লাহ। ভাই খুব কষ্ট হইতেছে, এরপরও বলবো ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই নবী কেমন নবী, এই নবীকে কেন ভালোবাসতে হবে, নবীকে শান মান ইজ্জত বোঝানোর জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবীকে যদি, আল্লাহকে তোমরা যদি পেতে চাও, সর্বপ্রথম এই নবীকে ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? এই নবীকে পেতে হলে সর্বপ্রথম কি করতে হবে? সর্বপ্রথম নবীকে ভালোবাসতে হবে, আর ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন করে পাওয়া যাবে? আমার আল্লাহ বলে নবীকে ভালো কেমন করে বাসবা? নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে, কি করেছে? নবী আমার যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, ওই সময় চতুর্পাশে নবীর শান মান ইজ্জতের কারণে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, এমন গজল যখন শুরু হয়ে গেল, নবী আমার যখন বসে আছে চাঁদ মুখখানা দেখার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমায়া গেছে, কিন্তু নবীর পাশেই, একটু পাশেই ছিল একজন বৃদ্ধ, একটা গরিব মহিলা, যে মহিলার কোনো সুযোগ ছিল না একটা ছোট্ট হাদিয়া নিয়ে যাবে, কিন্তু তার ছেলেকে নিয়ে 3 দিন 4 দিন অতিক্রম করার পরে নবীর সামনে একটু দাঁড়ায় গেছে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এত ভালোবাসি আর এত মহাব্বত করি, যার কারণে আমি একটু হাদিয়া নিয়ে আসতে পারি নাই, কিন্তু নবী আমার একটা সবচাইতে বড় সম্পদ আজকে হাদিয়া দেব। জোরে বলেন আল্লাহ। আল্লাহ নবীর সাহাবী মহিলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বুকে বড় বড় মানুষগুলো বড় বড় টাকা পয়সা কত কিছু আপনারে দিল, নবী গো আমার তো দেওয়ার মতো কিছু নাই, কিন্তু নবী আমার একটা জিনিস আছে, সেই জিনিসটা হলো আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আমার নারী সেরা ধন 10 বছরের আনাজকে আপনার কদমে হাদিয়া দিয়ে দিলাম। নবী ডাকতে বলে, সাহাবী, তোমার কলিজার টুকরার স্বামী দুনিয়ায় নাই, কেমন করে এই ছোট্ট বাচ্চারে হাদিয়া দিলাম? আমার হাদিয়ার দরকার নাই, নিয়ে যাও নিয়ে যাও। মহিলা ডাকতে বলে, নবী, হাদিসের ভিতরে পড়ছি আপনারে মোহাব্বত আর ভালো না বাসলে দুনিয়ার সমস্ত সম্পদ বৃথা হয়ে যাবে, আল্লাহর জান্নাতে যাওয়ার মতো এবিলিটি নাই। নবী আমার হাদিসের ভিতরে বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী ডাকতে বলে, দুনিয়ার মানুষগুলি শোনো, যারা তোমার সন্তানাদি পিতা মাতা টাকা পয়সা সব কিছুর চাইতে আমি নবীকে মোহাব্বত আর ভালো না বাসতে পারবা, তাদের জন্য জান্নাত খরিদ করা সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনারে এত মোহাব্বত করি, আমার কলিজার টুকরা উদরের সন্তান আপনার মোহাব্বতে আমি হাদিয়া দিয়া দিলাম।
নবী গো আপনি টেনশন কইরেন নাই, আমার এই ছোট্ট 10 বছরের আনাস কিন্তু অনেক কাজ করতে পারবে। নবী আপনি যদি বলেন আনাস তুমি যাও আমার জুব্বাটা এনে দাও, আপনার জুব্বা এনে দিতে পারবে। নবী আমার আনাসকে যদি ডাক দিয়ে বলেন আনাস রে তুমি আমার মেসওয়াকটা এনে দাও, মেসওয়াক এনে দিতে পারবে। নবী আপনি যদি বলেন আনাস আমার উজুর পানিটা এনে দাও, উজুর পানিটা এনে দিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আনাস অত্যন্ত একজন ভদ্র একটা ছোট্ট ছেলে। নবী আপনার কদমে আমার আনাসকে হাদিয়া নিয়ে নেন। এই বলতে দেরি নবী আমার মাথায় হাত দিয়া হাদিয়া গ্রহণ করছে। কিছুদিন যাওয়ার পরে নবী ডাকতে বলে আনাস যাও গো আমার একটা চাদর নিয়ে আসো। এই কথা বলতে দেরি আনাস যখন রাস্তা দিয়ে বের হয়ে গেল, ইতিমধ্যে মদিনার বুকে ছোট্ট 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 বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখে আনাসের সহ্য হয় নাই। ছোট্ট মানুষ যখন খেলা দেখতে দেখতে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, নবী আমার পেরেশান, না জানি আনাস কই গেল, আনাসকে দেখার দরকার আছে না নাই। আনাসকে যখন খুঁজতে নবী আমার বের হয়েছে, খুঁজতে খুঁজতে নবী আমার সুন্দর চেহারা লাল হয়ে গেছে। নবী আমার খুঁজতে খুঁজতে যখন আনাসকে পাইছে, আনাসের মাথার উপরে যখন হাতটা বুলাইছে, আনাস তাকায় দেখে জমিনে কেউ না, তার মনিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আনাস বড় কষ্ট পেয়েছে, হাত পা থরথর করে কাঁপা শুরু হয়ে গেল। আর চোখ দিয়ে যখন পানি বের করে দিয়েছে, আল্লাহর নবী ডাকতে বলে আনাস রে তুমি কি জানো না ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আমি নবী হলাম দুনিয়ার মানুষের জন্য রহমত। আনাস রে আমি তোমারে কিছু বলবো না বাবা, এত সময় তোমারে পাই নাই, তাই তো ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মেহেরবান খোদা তাকায় দেখো, মাগরিবের আদার শূন্য থেকে শুরু করে পর্যন্ত আল্লাহ কতগুলি নবীর ওয়ারিস আলেম কোরআন হাদিস থেকে আলোচনা করলেন। আল্লাহ গভীর রাত হয়ে গেছে, গভীর শীতের ভিতরে আল্লাহ আরামের ঘুমকে ঘুম মনে করে না, তোমার জান্নাতের বাগানে বসে আছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের জানা অজানা সগীরা কবিরা আল্লাহ জাহিরি বাতিনি প্রকাশ্য প্রকাশ্য জেনে না জেনে বুঝে না বুঝে আল্লাহ যত গুনাহ করছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ আমরা তো বড় গুনাহগার, তোমার কাছে হাত উঠাইতে লজ্জা বোধ হয় রে আল্লাহ। এই জীবনে কত গুনাহ করেছি, গুনার কথা মনে হইলে হাত উঠাইতে বড় লজ্জা করি। আল্লাহ তোমার রহমান নামের ওসিলায়, গাফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ কত দূর, আল্লাহ কত দেশে বিদেশে ভিডিও ফোনে কথা বলা যায়, কত দূরে ফোন দিয়ে মানুষের খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির সামনে কাঠ গাছের নিচে বাঁশ বাগানে মা বাবা ঘুমায় গেল, কতদিন হয়ে গেল খবর নিতে পারি না। আল্লাহ শীতের রজনীতে যদি মার ডান পাশে পেশাব করে দিতাম, মা বাম পাশে শোয়া দিত। আল্লাহ বাম পাশে পেশাব করে দিলে মা বুকের উপরে শোয়া দিত।
আল্লাহ বুকের উপরে পেশাব করে দিলে মা ঢেল দিয়ে ফেলে দেয় না, আল্লাহ মা একটা বারো দুমুকো দেয় না, মা অন্তরের সাথে জড়াইয়া রাতটা পার করে দিস। আজকে কতদিন হয়ে গেল মার কবরের সামনে যা ডাক দিয়ে বলতে পারি না মা গাইছরি। কতদিন হয়ে গেল বাবারে ডাক দিয়ে বলতে পারি নাই বাবা খাইছরি। আয় আল্লাহ, যেই বাবা নামের বট বৃক্ষ আমার দুনিয়ায় ভালো রাখার জন্য আল্লাহ অন্ধকার কবরে কবর আযাবে গ্রেফতার হয়ে গেল, আল্লাহ হিসাব জিগায় ওনারে মালিক। যার টাকা দিয়ে আজকে আমি টাকাওয়ালা, যার পয়সা দিয়া আমি পয়সাওয়ালা, আল্লাহ যার সম্পদ দিয়ে আজকে আমি সম্পদওয়ালা, সেই বাবা নামের বট বৃক্ষ অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ মেহেরবানি করে মালিক বাবার কবরখানা জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ দাড়ি পাকা চুল পাকা আলেমদেরকে নিয়ে, হাজী সাহেবদেরকে নিয়ে, আয় আল্লাহ তোমার মুসল্লিদেরকে নিয়ে হাত উঠাইয়া দিছি রে আল্লাহ, মেহেরবানি করে তুমি দোয়াখানা কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি সাহেব আল্লাহ অত্যন্ত নবী প্রেমী, আয় আল্লাহ নম্র ভদ্র ছেলেটাও নম্র ভদ্র, মসজিদের সভাপতি আমার ডাক্তার ভাই, আল্লাহ সহ সভাপতি আমার ভাইরা, আল্লাহ সেক্রেটারি কেশিয়ার, আয় আল্লাহ গ্রামবাসী আমার সামনে উপবিষ্ট, আমার স্টেজে উপবিষ্ট যত মুসল্লি ভাইরা আল্লাহ কোরআন হাদিসের আলোচনা শুনছে, আল্লাহ আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আল্লাহ আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়ে গেলাম, দোয়াখানা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমার আবু সাইদ ভাই কতবার ফোন দিয়া দিয়া খবর দিছে, আল্লাহ আলেমদেরকে ভালোবাসে, মেহেরবানি করে আমার আবু সাইদ ভাই রে মাফ করে দাও, আল্লাহ নামাজি বানায়া দাও, আল্লাহ সংসারে সুখ শান্তি দিয়া দাও, আল্লাহ সংসারের উপরে রহমত বরকত করো, আল্লাহ সন্তানগুলিরে তুমি দিনের জন্য কবুল করো। আল্লাহ মেহেরবানি করে যাদের কথা না বললে মনটা মানে না রে আল্লাহ, আয় আল্লাহ আমার মা বোনদের জন্য খাস করে দোয়া। আল্লাহ আমার মা বোনেরা কতগুলি টাকা দান করছে, আয় আল্লাহ গভীর রাত হয়ে গেছে ঘুম হয় না, আমার মা বোনদেরকে তুমি আম্মাজান খাদিজার মতো ফাতেমার মতো কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ পর্দা নিশি আবেদা সলেহা হিসেবে কবুল করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ স্বামীর খেদমত করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তোমার রহমতের নজর দেয়া তাকায় দেখো কতগুলো মানুষ আমিন আমিন বলে কান্না করে রে আল্লাহ। আজকের এই মাহফিল থেকে কাউরে তুমি নৈরাশ কইরো না আল্লাহ। সবাই আমরা গুনাহগার, গুনাহগুলি মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো গভীর রাত কেউ যদি আমার রহমান নাম ধরে গফফার নাম ধরে ডাক দেয়, ওর চোখের পানি নাকের আগায় আসতে দেরি আমি তার জীবনের গুনাহ মাফ করে দেই। আল্লাহ আমরা সবাই গুনাহগার, মাফ চাইতেছি, মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ কয়দিন আগে আমার আপনার সবার প্রিয় ভাই হাদি আল্লাহ শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায় দাও, শহীদের মর্যাদা দান করে দাও। আয় আল্লাহ আমি ছোট্ট মানুষ, আয় আল্লাহ কোরআন হাদিস থেকে কথা বলছি, ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ
করছে, কোন উসিলায় দান করছে, কোন নিয়াতে দান করছে তুমি জানো। আল্লাহ দানখানা কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যেই দিন মালাকুল মউত সামনে দাঁড়ায় যাবে, আল্লাহ বেঈমান হিসেবে কবরে দিও না রে আল্লাহ। ওই দিন মধুর কালেমা সবার জবানে জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কার্ড লাগলে